বালাম ইবনে বাউ, তিনি ওই জামানার তাওরাত কিতাবের পূর্বের কিতাবের সব থেকে বড় পণ্ডিত এবং বড় আল্লাহর ওলি ছিলেন। ইনি পূর্বের মুসা আলাইহিস সালামের পূর্বেরও মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত যখন তাকে দিচ্ছিলেন তখন ইনার বয়স ছিল 600 বছর। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তিনাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন। আয়াত মানে হলো নিদর্শন। নিদর্শন অর্থ হলো এলমে লাদুন্নি, এসমে আজম যেটাকে বলা হয়। এসমে আজমের কারণে প্রতিটি মানুষ তার মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সাইর করতে পারবে, আসমানে যেতে পারবে, সাগরের নিচে যাওয়ার ক্ষমতা তার আছে, আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তির কি কি ঘটনা হওয়ার পরে তার ঘটনাটা কোরআনে আসলো, এরপরে তাকে কুকুরের সঙ্গে তুলনা দিলেন। কুকুরের সঙ্গে তুলনা দেওয়ার পরে সবার শেষে কি ঘটনা হলো সেই কথা পর্যন্ত আপনারা থাকবেন। মুসা আলাইহিস সালাম তিনজন ব্যক্তিকে, অনেক মানুষকে দাওয়াত দিয়েছেন, সব থেকে যাদের কাছে বাধাপ্রাপ্ত হয়েছেন তিনজন ব্যক্তির কাছে, তিনটি গোষ্ঠীর কাছে। এক নম্বর হলো তার নিজের রাষ্ট্রের কায়েমি স্বার্থবাদী ফেরাউনের কাছ থেকে। এই ফেরাউন আর মুসা আলাইহিস সালাম এর ঘটনা পবিত্র আল কোরআনে সব থেকে বেশি আলোচিত হয়েছে এবং বেশি বেশি ঘটনা হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, আসমান জমিনের মালিক আল্লাহ, তার প্রতি আপনাকে ঈমান আনা লাগবে। তিনি উত্তর দিলেন, কোন আবার রবের কথা বলছো? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো হলাম সব থেকে বড় রব। একথা বলবার পরে ফেরাউন চালাক ছিলেন, তিনি অনেক শিক্ষিত এবং চালাক ছিল। সাথে সাথে মনে করলেন, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে তোমার কাছে কোনো নিদর্শন আছে কিনা, আয়াত আছে কিনা? বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আয়াত আছে, আমার নিদর্শন আছে। আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল প্রেরিত হয়েছি। আমার সাথে আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম তিনিও আমার সঙ্গে এসেছেন। দু ভাই মিলে দাওয়াত দিতে গেলেন। দাওয়াতের পরিপ্রেক্ষিতে বলছেন, তাহলে তোমার মুজিজাটা কি? বলছেন, মুজিজা হলো ডান হাত বগলের ভিতরে থেকে বের করে দেওয়ার সাথে সাথে এই হাত ঝলমল করে উজ্জ্বল, এমন উজ্জ্বল একটি তারকার মতো করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, এত বড় জাদু আমি কখনোই দেখতে পাই নাই। তবে মনে রাখি, ওরে মুসা, তোমাকে আমি লালন পালন করেছি, বড় করেছি, তোমার ব্যাপারে ভালো ধারণা আছে বটে, কিন্তু তুমি যেই কথা বলছো, তুমি যেই জাদু দেখাচ্ছ, তোমার চেয়েও বড় জাদুকর আমার কাছে আছে, বড় জাদুকর আমার সাথে আছে। সত্যিকারে যদি তুমি পয়গম্বর হও তাহলে আমার জাদুকরদের সঙ্গে তোমার মোলাকাত হবে আগে। আমি দেখি তোমার কতটুকু সত্যিকার পয়গম্বর তুমি হয়েছো, আমি একটু তোমাকে পরীক্ষা করব। অমুক দিন তুমি আসিও। বলুন তো দেখি। যখন ফেরাউন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আর ওই শহরের সব জাদুকরদেরকে আহ্বান করা হলো। আহ্বানে মাত্র বেশি জাদুকর আসতে পারলো না, মাত্র 40,000 জাদুকর এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খেলা হলো এক পার্শ্বে হলো মুসা, তার বড় ভাই হারুন আলাইহিমুস সালাম, দুই ভাই। অপর দিক থেকে 40,000 জাদুকর। তাহলে জনগণ কত লক্ষ, খেয়াল করেছেন কিনা? সেনাবাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছে সব বাহিনীগুলো উপস্থিত। লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর পয়গম্বর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে সত্যিকারে যদি পয়গম্বর হও, আমার এই জাদুকরদের সঙ্গে তুমি মোকাবেলা করতে পারলে আমরা ইমানদার হব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমানদার হব মানে ঠকবার জন্য? উনি ইমানদার হওয়ার জন্য বলেন নাই, একথা বললেন। কথা বলবার পরে ওই জাদুকর